নট রিয়েলি। তুমি যদি শুধু দয়া করে আমার খোঁজ নিতে তাহলে আমি তোমাকে এখানে অ্যালাউই করতাম না। আমি বুঝতে পেরেছিলাম তুমি আসলে কষ্ট পাচ্ছিলে। তাই তো, সেই জন্যই তো আপনি আমার সঙ্গে কথা বলতে চাননি, আমার ফোনটা ধরেননি, আপনার কলিগকে দিয়ে আমার সঙ্গে কথা বলিয়েছিলেন। অভিমানটা কি তোমার একচেটিয়া? আমার হতে পারে না? আপনার আবার কিসের অভিমান? হ্যাঁ, বাড়ি থেকে আপনি আমাকে তাড়িয়েছেন, রাত্রেবেলা সারা রাত বাড়ির বাইরে আমি দাঁড়িয়েছিলাম, মশার কামড় আমি খেয়েছি, আপনারই পিসিমণির ভালো করার জন্য আমি এই কাজগুলো করেছি, আর তারপর আপনিই নাকি আমার উপর অভিমান করছেন। বাবা বাবা, বেশ মজার কাণ্ড এটা। অভিমান সেই জন্য নয়, আমি বারবার ক্ষমা চাওয়ার পরও তুমি ক্ষমা করোনি, সেই জন্য অভিমান। ক্ষমা করা তো সোজা না। তাহলে এখন করলে যে ক্ষমা? আমি করিনি তো। করনি না। তাহলে এই যে আমার এত সেবা টেবা করছো, এত যত্ন করছো, সেগুলো? সেটা তো আমার কর্তব্য। কর্তব্য? আচ্ছা, কি হিসাবে বলো তো? আপনার স্ত্রী হিসেবে। স্বামীর প্রতি একজন স্ত্রীর যতটুকু কর্তব্য থাকে আমি শুধু সেটা করছি, আর কিছু না। দাঁড়াও 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 দাঁড়াও, লেট মি ফিনিশ ফার্স্ট। আগে আমি আমার কথাটা বলে নিই। তুমি বললে তুমি স্ত্রী হিসাবে তার স্বামীর প্রতি থাকা কর্তব্য পালন করছো, কিন্তু তুমি তো নিজেই সেই সম্পর্কটাকে স্বীকার করো না। আমি করি না, কিন্তু লোকজন তো স্বীকার করে। ও, তাহলে তুমি লোকে কি বলবে সেটা ভেবে আমার সেবা যত্ন করছো, তাই তো? হ্যাঁ, তাই। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো কথাটা। আমি আপনার চোখের দিকে তাকাতে পারবো না, প্লিজ। আপনার কথা যেন আমাকে শুনতেই হবে। ফাইনালি তাই করতে হবে। আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে, এমন? মানে? তোমার কি মনে হয় বলো তো, আমার কথা না শুনে তোমার কোনো উপায় আছে? হাজারটা উপায় আছে। আসলে নেই, সেটা তুমি ভেতরে ভেতরে নিজেও জানো। ছাই জানেন, কচু জানেন, সে তুমি মুখে যাই বলো। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে আপনি রূপকথা থেকে বাড়ি পাঠিয়ে দিলেন, তাতে রূপকথা দিয়ে আপনার উপর রাগ করলো না? তুমি তো সেটাই চেয়েছিলে। আমি মোটেও সেটা চাইনি। আমি তো বলেছিলাম রূপকথাদি চাইলে এখানে থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু আমাদের মাঝখানে এখন এখানে রূপকথা থাকলে তোমার ভালো লাগতো? ও, তাহলে আপনি আমার ভালো লাগার জন্য কাজটা করেছেন? আমার ভালো লাগতো না। কি? না মানে আসলে তুমি আমি ঝগড়া করার সময় মাঝখানে কেউ থাকলে ঠিক ঝগড়াটা জমে না, মন খুলে ঝগড়া করা যায় না আর কি। বুঝেছি। तेरे बिन जिया जाए ना जाए ना सावरिया तेरे बिन जिया কি হলো? না, কিছু না। তাহলে হাতটা ছাড়ুন। আমি সুস্থ হলে তুমি আবার আমাকে ছেড়ে হোস্টেলে চলে যাবে তো? আমি তো এখনো হোস্টেলে জায়গাই পাইনি। একজন সিনিয়র দিদি আমার সঙ্গে রুম শেয়ার করতে রাজি হয়েছে, তাই কটা দিন ওখানে আছি। অ্যাকোমোডেশন এখনো হয়নি। তাহলে তাহলে আর কি, আগে আপনার ছুটি হোক,
আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর দেখা যাবে। কিন্তু আমার তো সুস্থ হতে অনেক দিন বাকি। অনেকদিন টাইম লাগবে কেন? ডক্টর তো বললো আপনি নাকি 2 দিনের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন। হসপিটালের বেড আটকে আর কদিন আমাকে রাখবেন বলো? তাই বলেছে ছেড়ে দেবে এর মধ্যে। আসলে ব্যাপারটা হলো যে তারপরে অনেক দিন ধরে আমাকে অনেক সাবধানে থাকতে হবে, অনেক আদর যত্নের মধ্যে থাকতে হবে, সেবা শুশ্রূষার মধ্যে থাকতে হবে। ও তো কতদিন? বলা যায় না কতদিন, তা অনেক দিন, বেশ অনেকদিন। আপনি কাজে জয়েন করবেন কবে? সে আর কি করে বলবো বলো, হয়তো দেখা গেল কাজে জয়েনই করতে পারলাম না। পুরোপুরি সুস্থ যদি না হই তাহলে আমাদের যা প্রফেশন, কাজে জয়েন করার পারমিশন পাবো কি? সে কি, এটা কিরকম কথা? আরে আমাকে একরকম কথা বলেছে, আপনাকে একরকম কথা বলেছে, এবার তো আমাকে গিয়ে কথা বলতেই হবে। এটা তো হতে পারে না। আপনার হাতে একটা ইনজুরি আছে, গুলিটা বার করে না হয়ে গেছে, এরপর তো বেশ কটা দিন ভালো করে মেডিসিন নিতে পারলেই তো আপনি ঠিক হয়ে যাবেন। তাহলে না ইমন, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি তো এখন সবে ডাক্তারি পড়ছো, পুরোপুরি ডাক্তার তো হওনি, তুমি হাফ ডাক্তার। এখন তুমি বলো তো, আমি তোমার কথা শুনবো নাকি সিনিয়র ডাক্তারদের কথা শুনবো? না না, সেই তো সিনিয়র ডাক্তারদেরই কথা শোনা উচিত। তাহলে এক কাজ করি, আরো বড় ডাক্তারকে দেখাবো। হ্যাঁ, আমাদের হসপিটালে যিনি অর্থোপেডিক হেড আছেন তার সঙ্গে কথা বলবো, তাকে দেখাবো। কার জন্য করবে? যার কাছে তুমি থাকবেই না, হোস্টেলে ফিরে যাবে। কার জন্য করবে তাহলে? কি করে করবে? যতক্ষণ আপনি সুস্থ হচ্ছেন ততক্ষণ তো আমি আপনাকে ছেড়ে কোথাও যেতে পারছি না। একবার যখন আমি এখানে চলে এসেছি, একবার যখন আমি আপনার দায়িত্ব নিয়ে ফেলেছি, সেটা সম্পূর্ণ না করে আমি এখান থেকে কোথাও যাব না। আমার নাম ইমন মুখার্জি, মনে আছে তো? যে দায়িত্বটা আমি নিই সেটা কমপ্লিট করে তারপরেই আমি ছাড়ি, সেটা আপনি হন বা যেই হোক। বুঝেছেন? আই এম অনার্ড। মানে এই যে তুমি বললে না আমার সঙ্গে বাড়ি যাবে, তাই বললাম। আমি তো সেটা বলিনি। বারে বললে না, আমি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছি তুমি আমার সেবা যত্ন করার জন্য তুমি আমার বাড়ি যাবে, বললে না একটু আগে? সে তো বাধ্য হয়ে। ও, যে কারণেই বলো, তাহলে বাধ্য হয়ে তোমাকে আমাকে নিয়ে যেতে হবে বলো। কি? তোমার এরকম ভাবে চোখ পাকানোটা কত মিস করেছি তুমি জানো? আবার? সত্যি বলছি। আর তুমি যে চোখ পাকিয়ে তাকাও না, এটাকে খুব মিস করছিলাম আমি। একদিন স্বপ্নের মধ্যেও দেখেছিলাম তুমি চোখ পাকিয়ে তাকিয়ে রয়েছে এরকম করে। তখন খালি ভাবতাম কবে সত্যিকারের সামনে দাঁড়িয়ে আবার তুমি এরকম চোখ পাকিয়ে আমার দিকে তাকাবে। আজ দেখে ফেললাম, চোখ সার্থক হয়ে গেল। আচ্ছা, ডক্টর কি সত্যি এই কথাটা বলেছে? কেন, তুমি আমাকে বিশ্বাস করো না? না, আমি কিন্তু একবার আমাদের কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্টকে দেখাবই। সেই যদি তোমার স্বামীকে সুস্থ করে তোলার জন্য এটুকু তোমাকে করতে হয়, তাহলে তোমাকে করতে হবে বলো, তা না হলে লোকে কি বলবে? এক্স্যাক্টলি, সেই জন্য তো আমি এগুলো করছি। তাই তো বলছি, লোকে কি ভাববে তাই জন্য তো এগুলো করা, না হলে তোমার আর কি। এই যে বন্ধ করে তুমি আমাকে স্পঞ্জ করে দিলে, সিস্টারকে করতে দিলে না, লোকে কি ভাববে জানলে সেটা ভেবেই তো, তাই না? আচ্ছা, এখন আমাদের স্ট্যাটাসটা কি যাচ্ছে বলো তো? কিসের স্ট্যাটাস? মানে আমরা কি মুডে আছি? ঝগড়া না ভাব? আপনার সঙ্গে অন্য কোনো মুডে থাকা যায়? আপনি নিজেই বলুন। ওই এক ঝগড়া ছাড়া আপনার সঙ্গে আর কোনো মুডে থাকা যায় না। তাই আমরা যেভাবেই থাকি না কেন, যতদিনই থাকি না কেন, সবসময় আমাদের স্ট্যাটাসটা ঝগড়ারই থাকবে। ঠিক বলছো? এই কি, আমি বললাম ঝগড়া চলবে আর আপনি বললেন ঠিক আছে। মানে এই কথাটা শুনে আর তো আনন্দে আত্মহারা হয়ে পড়ার কি আছে বলুন তো? তা হলাম, কারণ এই ঝগড়াটা আমি খুব এনজয় করি, আর এই ঝগড়াটা ছাড়া বেঁচে থাকার কোনো মানেই হয় না। ঠিক আছে, অনেক হয়েছে।
এইবার আপনাকে আমাকে ভালো করে মুছিয়ে দিতে হবে, নাহলে আপনার ঠান্ডা লেগে যাবে। সে তুমি যা খুশি করো, আমি তো পুরোটা তোমার কাছে সারেন্ডার করেছি। তুমি মোছাও, যা খুশি করো, আমার কোনো আপত্তি নেই। I'm so sorry. बरसन लागे सावल बुदिया राजा बरसन लागे रे सावल बुदिया राजा तोर बिल लागे ना मोरा जिया बरसन लागे रे স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।